হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান সাজেশন। এই সাজেশনে যে প্রশ্নগুলো রাখা রয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষাতে যেমন প্রশ্ন থাকে ঠিক একই ধরনের প্রশ্ন রাখা হয়েছে। তাহলে চলো শুরু করা যাক। তবে শুরু করার আগে সিলেবাসটা একটু দেখে নেই। শিলা ও খনিজ পদার্থ, মাপযোগ ও পরিমাপ, বল ও শক্তির প্রাথমিক ধারণা, তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি, মানুষের শরীর। এই অধ্যায়গুলো থেকে তোমাদের পরীক্ষা এবার 50 নম্বরের হবে আর সময় থাকবে 1.5 ঘন্টা। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। দেখো, একের দাগে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 12টি। 1 নম্বর প্রশ্ন, পিউমিস হলো এক প্রকার। সঠিক উত্তরটি হবে অপশন বি, আগ্নেয় শিলা। পরের প্রশ্ন 2 দাগ, গড় সৌরদিনকে 24 দিয়ে ভাগ করলে পাওয়া যায়। সঠিক উত্তরটি হবে অপশনে 1 ঘন্টা। পরের প্রশ্ন 3 দাগ, বলের এসআই একক হলো। সঠিক উত্তরটি হবে অপশন সি, নিউটন। তাহলে বলের এসআই একক কি? নিউটন। পরের প্রশ্ন 4 দাগ, বায়ুর চাপ মাপার যন্ত্রটি হলো ব্যারোমিটার, থার্মোমিটার নাকি হাইড্রোমিটার। তো সঠিক উত্তরটি হবে অপশনে ব্যারোমিটার। পরের প্রশ্ন 5 দাগ, এসআইতে চাপের একক হলো ক্যান্ডেলা, কেলভিন, পাস্কাল। সঠিক উত্তরটি হবে অপশন সি, পাস্কাল। পরের প্রশ্ন 6 দাগ, স্টেনলেস স্টিলে যে দুটি ধাতু মিশিয়ে তৈরি করা হয় সেগুলি হলো লোহা ও কোবাল্ট, লোহা ও বক্সাইট, লোহা নিকেল, লোহা ক্রোমিয়াম। তো সঠিক উত্তরটি হবে অপশন ডি, লোহা ক্রোমিয়াম দিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয়ে থাকে। এটা সংকর ধাতু। পরের প্রশ্ন 7 দাগ, একটি স্পর্শহীন বল হলো ভর, ওজন, আয়তন নাকি চাপ। তো সঠিক উত্তরটি হবে অপশন বি, ওজন। পরের প্রশ্ন 8 দাগ, কনুই ও হাঁটুতে রয়েছে বল ও সকেট সন্ধি, হিন্দ সন্ধি, পিভট সন্ধি নাকি স্যাডল সন্ধি। তো সঠিক উত্তরটি হবে অপশন বি, হিন্দ সন্ধি। পরের প্রশ্ন 9 দাগ, মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার নাকি দ্বিতীয় শ্রেণীর লিভার নাকি প্রথম শ্রেণীর লিভার নাকি কোনোটিও নয়। সঠিক উত্তরটি হবে অপশনে তৃতীয় শ্রেণীর লিভার। পরের প্রশ্ন 10 দাগ, পৃথিবীতে সকল শক্তির উৎস হলো উদ্ভিদ নাকি খাদ্য নাকি সূর্য নাকি চাঁদ। তো সঠিক উত্তরটি হবে অপশন সি, সূর্য। অর্থাৎ সৌরশক্তি পৃথিবীর সকল শক্তির উৎস। পরের প্রশ্ন 11 দাগ, উদ্ভিদ নিজের দেহে নিজে খাদ্য উৎপাদন করে বলে উদ্ভিদকে বলে। সঠিক উত্তরটি হবে অপশন বি, উৎপাদক। অর্থাৎ যারা নিজের খাদ্য নিজেরাই উৎপাদন করতে পারে তাদেরকে বলা হয় উৎপাদক। পরের প্রশ্ন 12 দাগ, উদ্ভিদের বৃদ্ধির পরিমাপ কোন যন্ত্রের সাহায্যে করা হয়? অক্সানোমিটার নাকি মিটার স্কেল নাকি থার্মোমিটার। তো সঠিক উত্তরটি হবে অক্সানোমিটার। অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 2 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 10টি। 1 নম্বর প্রশ্ন, কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা 1-এর বেশি? সঠিক উত্তর হবে দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বত্র 1-এর বেশি। পরের প্রশ্ন 2 দাগ, একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। উত্তর, কয়লা। কয়লা একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ। পরের প্রশ্ন 3 দাগ, বুক আর পেটের মাঝখানে অবস্থিত পেশিটির নাম কি? উত্তর হবে ডায়াফ্রাম। পরের প্রশ্ন 4 দাগ, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? উত্তর, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো মিটার। তার সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন 5 দাগ, ডাক্তারি থার্মোমিটারে কত থেকে কত উষ্ণতা লেখা থাকে? উত্তর, বর্তমানে ডাক্তারি থার্মোমিটারে 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কাটা থাকে। পরের প্রশ্ন 6 দাগ, বক্সাইট কোন ধাতুর আকরিক? উত্তর, বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক। পরের প্রশ্ন 7 দাগ, শতাংশের সূত্রের প্রবক্তাকে? উত্তর, 10% সূত্রের প্রবক্তা হলেন লিন্ডেম্যান। দেখো প্রশ্নটার সামনে 10% হতো, 10 শব্দটা উঠেনি।
প্রিন্টিং মিস্টেক হয়েছে, একটু ঠিক করে নিও। পরের প্রশ্ন 8-এর দাগ, উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্রের নাম কি? একটু আগেই পড়লাম। চলো পরের প্রশ্ন 9-এর দাগ, লোহার একটি আকরিকের নাম লেখো। উত্তর, লোহার একটি আকরিক হলো হেমাটাইট। পরের প্রশ্ন 10-এর দাগ, জীবাশ্ম জ্বালানির একটি উদাহরণ দাও। উত্তর, একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলো পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম হলো জীবাশ্ম জ্বালানির উদাহরণ। পরের প্রশ্ন 11-এর দাগ, একটি উদাহরণ দাও যেখানে বায়ুর গতিশক্তিকে কাজে লাগানো হয়। উত্তর, উইন্ড মিলে বায়ু শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপাদন করা হয়ে থাকে, এটা একটা উদাহরণ। পরের প্রশ্ন 13-এর দাগ, মানুষের লালারসে উপস্থিত জীবাণুনাশক রাসায়নিক পদার্থটির নাম ড্যাশ, শূন্যস্থান পূরণ করতে বলেছে। উত্তর হবে লাইসোজোম। অর্থাৎ মানুষের লালারসে কোন উৎসেচক থাকে? লাইসোজোম থাকে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পরের প্রশ্ন দেখো 3-এর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি 2 নম্বর করে থাকবে। 1 নম্বর প্রশ্ন, সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো। উত্তর, প্রকৃতিতে বিভিন্ন ধাতুর যৌগ শিলাস্তরে বালি, মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকে, এদের ধাতুর খনিজ বলে। আবার যেসব খনিজ থেকে ধাতু নিষ্কাশন করা হয় তাদের আকরিক বলে। সুতরাং সব আকরিকই হলো খনিজ। যেহেতু সব খনিজ পদার্থ থেকে ধাতু নিষ্কাশন করা সম্ভব নয়, সেহেতু সমস্ত খনিজ আকরিক নয়। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্নটা। চলো পরের প্রশ্ন 2-এর দাগ, আগ্নেয় শিলা কাকে বলে? উত্তর, ভূগর্ভের উত্তপ্ত গলিত ম্যাগমা ভূপৃষ্ঠের কোনো দুর্বল স্থান ভেদ করে বা ফাটল পথে ভূগর্ভের বাইরে বেরিয়ে এসে ঠান্ডা বাতাসের সংস্পর্শে শীতল ও সঞ্চিত হয়ে যে কঠিন শিলার সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে। উদাহরণ ব্যাসাল্ট, গ্রানাইট, গ্যাব্রো, ডোলেরাইট, এগুলো আগ্নেয় শিলা। পরের প্রশ্ন 3-এর দাগ, ঝড়ের সময় কখনো কখনো খড়ের বা টিনের চাল উড়ে যেতে দেখা যায় কেন? উত্তর, তীব্র ঝড়ের ঘরের খড়ের বা টিনের ছাউনির উপরের বায়ুর বেগ বেশি হয়, ফলে ওই স্থানে বায়ুর চাপ কমে যায়। অন্যদিকে ঘরের মধ্যে বায়ুর বেগ তুলনায় খুব কম হয়, ফলে ভিতরে বায়ুর চাপ বেশি থাকে। ওই চাপের পার্থক্য খুব বেশি হলে ছাউনির বাইরের দিকে অর্থাৎ উপরের দিকে উড়ে যায়। খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখো 4-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 8টি প্রশ্ন 3 নাম্বার করে থাকবে। 4-এর 1 নম্বর প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির ব্যবহারের একটি অসুবিধা লেখো। তাপবিদ্যুৎ কি? উত্তর, জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার সীমিত, তাই এই জ্বালানি এক সময় শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাপবিদ্যুৎ কাকে বলে? সাধারণত প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, কয়লা ইত্যাদি পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে তাপবিদ্যুৎ বলে। পরের প্রশ্ন 2-এর দাগ, মানবদেহে রক্তে উপস্থিতি লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকার কাজ উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর, লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে, শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধে সাহায্য করে এবং অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। দেখো এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। আশা করি এখান থেকে তোমরা অনেক প্রশ্নের কমন পেয়ে যাবে পরীক্ষাতে। আমি একটা সেট দিলাম, এরপরে আমি আরও 2টো সেট দিব, তোমরা অবশ্যই সেটগুলো দেখে নিও। পরের প্রশ্ন 3-এর দাগ, প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে? উভয়ের একটি করে উদাহরণ দাও। উত্তর, প্রাথমিক রাশি যে সমস্ত রাশি অন্য রাশির উপর নির্ভর করে না তাদের মৌলিক বা প্রাথমিক রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময় প্রভৃতি। আর লব্ধ রাশি যে সমস্ত রাশি অন্য রাশির উপর নির্ভরশীল তাদের লব্ধ রাশি বলে, যেমন ক্ষেত্রফল, আয়তন, বেগ, ঘনত্ব ইত্যাদি। পরের প্রশ্ন 4-এর দাগ, লিন্ডেম্যানের 10% সূত্রটি বিবৃত করো। উত্তর, লিন্ডেম্যানের 10% সূত্র অনুযায়ী এক পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে মাত্র 10% শক্তি স্থানান্তরিত হয়, বাকি 90% শক্তি জীবের জীবন প্রক্রিয়ায় ব্যবহৃত হয় বা তাপ হিসাবে নষ্ট হয়। এরপর দেখো 5-এর দাগের প্রশ্ন, উৎপাদক কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যেসব জীব সূর্যের আলো ব্যবহার করে খাদ্য প্রস্তুত করে তাদের উৎপাদক বলে, যেমন সবুজ উদ্ভিদ, শৈবাল।
পরের প্রশ্ন 6-এর দাগ, খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝো? ব্যাঙ, ফড়িং, ময়ূর, সাপ, গাছ ও সূর্যকে ঠিক ঠিক বসিয়ে একটি খাদ্য শৃঙ্খল তৈরি করো। উত্তর, উৎপাদক থেকে শুরু করে খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন প্রাণীর মধ্য দিয়ে খাদ্য শক্তির একমুখী পর্যায়ক্রমিক প্রবাহের পদ্ধতিকে খাদ্য শৃঙ্খল বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সূর্য, গাছ, ফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর আমি পরপর সাজিয়ে দিয়েছি, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 7-এর দাগ, নবীকরণযোগ্য শক্তি কাকে বলে? দুটি উদাহরণ দাও। উত্তর, নবীকরণযোগ্য শক্তি হলো এমন শক্তি যা প্রাকৃতিকভাবে পুনরায় উৎপন্ন হয় এবং ফুরিয়ে যায় না। উদাহরণ, সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি, এগুলো নবীকরণযোগ্য শক্তি। পরের প্রশ্ন 8-এর দাগ, চাপের সংজ্ঞা দাও। বার্নৌলির নীতিটি বিবৃত করো। উত্তর, চাপ কোনো বস্তুর একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে। তারপর দেখো বার্নৌলির নীতি, কোনো তরল বা গ্যাস গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 9-এর দাগ, বস্তুর ভার বা ওজন কাকে বলে? কোথায় বস্তুর ওজন শূন্য? উত্তর, কোনো বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর ওজন বা ভার বলে। পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন শূন্য হয়। কোথায় শূন্য হয়? পৃথিবীর কেন্দ্রে। পরের প্রশ্ন 10-এর দাগ, রক্তের উপাদানগুলি কী কী? উত্তর, রক্তের অধিকাংশ অংশ হলো জলীয় অংশ যার নাম রক্তরস বা প্লাজমা। এছাড়াও রক্তে 3 ধরনের কণিকা থাকে, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা ও অনুজ কণিকা। এছাড়াও রক্তের মধ্যে কিছু চিনি এবং নুন থাকে। ঠিক আছে, এইভাবে তোমরা খুব সুন্দর করে লিখবে। পরের প্রশ্ন 12-এর দাগ, আকরিক কাকে বলে? তামার আকরিকের একটি উদাহরণ দাও। উত্তর, যে সকল খনিজ থেকে লাভজনকভাবে ধাতু বা অধাতুকে সংগ্রহ বা নিষ্কাশন করা যায় সে সকল খনিজকে আকরিক বলে। তামার আকরিক, তামার একটি আকরিক হলো কপার পাইরাইটস বা চালকো পাইরাইটস, বা কথাটা একটু হাইফেন দিয়ে হতো, বা চালকো পাইরাইটস। তাহলে আজ রইল এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবে।